তো আই নো অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই, বাট আই এম সো সরি। অ্যাকচুয়ালি আমার ওরকম হয় না যে জাস্ট কয়েকটা কোর্সেস ধরলে আমার পোস্ট করে দিই। কোনো একটা ভিডিও পোস্ট করার আগে আমাকে সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে হয়, তারপরে পোস্ট করতে পারি। আদারওয়াইজ পোস্ট করার পরে মনে হয় যে এই প্রশ্নটা দিতে হতো, এই প্রশ্ন দিতে হতো, এই কারণের জন্য ওটা লেট হয়ে গেল। সো আশা করছি তোমরা কিছুটা পড়ে নিয়েছো। হয়তো এই ভিডিওর আর কোনো প্রশ্ন এমন থাকবে না যে যেগুলো তোমরা পড়োনি। সো এক্সপেক্ট করছি যে সবাই পড়ে নিয়েছো। তাও কয়েকটা জিনিস একটুখানি বলে দিচ্ছি। আমি আরেকটু টাইম পেলে প্রত্যেকবারের মতো আমি হিস্ট্রিতে এই পেপারটাতে ওই যে 30 মার্কসের প্রশ্নটা আছে সেটা একটা করে দিই। বাট আনফর্চুনেটলি কোইন্সিডেন্টলি আমি এবারে তিনটে প্রশ্ন রেখেছি, বাট আমারই খারাপ লাগছিল, ওই কারণের জন্য ভাবছিলাম যে পোস্ট করবো না। কারণ আমার সমস্ত প্রিভিয়াস এর প্রশ্ন ভাবে অ্যানালাইসিস করা হয়নি। তাও কয়েকটা জিনিস একটুখানি বলে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কি, দেখো তোমাদের এই পেপারটাতে ক্ষেত্রে জমিয়ে পার্টিকুলার বানিয়ে লেখা যায়। যার একটু আধটু নলেজ আছে, মোটামুটি ধরো যাত্রাপালা সম্বন্ধে যার নলেজ আছে, বা একদম পুরো জমিয়ে লেখা যায়। জাস্ট কয়েকটা দেখে রাখলে যে আগে কারা কারা যাত্রাপালাগুলো আহ, শুরু হয়েছিল কেমন ভাবে এবং কারা যাত্রাপালাটা ফেমাস করেছিল, তো ওদের নাম জাস্ট জেনে রাখলে দেন তারপরে একদম পুরো গল্পে বানিয়ে লিখে দিলে জাস্ট অল্প একটু নলেজ লাগবে। নেক্সট লোকসঙ্গীত। লোকসঙ্গীত মানে হচ্ছে ওই বাউল টাউল এটসেট্রা এটসেট্রা, ওই সমস্ত ওগুলোকে লোকসঙ্গীত বলা হয়। তো বাউল টাউল সম্বন্ধে একটা নাম জেনে রাখলো, তারপর হচ্ছে কি যে জমিয়ে বানিয়ে লিখে দিলে। তো এবার এই প্রশ্নটার ক্ষেত্রে একটু সেখানে তিনটে প্রশ্ন আছে এখানটা, হ্যাঁ বড় প্রশ্ন, তিনটে প্রশ্ন থেকে একটা পেয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। বাট সমস্যাটা হচ্ছে কি, ওই তোমাদের অনেকটা পড়তে হবে এবার। আর একটা আছে, সেটা হচ্ছে সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটক বাদেও আর একটা তপন বলে একজন ব্যক্তি আছেন। তো ওই ব্যক্তিটার সম্বন্ধে একটা মার্কস মানে কম্বাইন একটা অ্যান্সার্স বানিয়ে নেবে, যেখানটা দিয়ে যাতে তিনটে হয়ে যায়। তো তুমি এখান থেকে যাতে দুটো করে নিও তাহলে হয়ে যাবে, বুঝে গেছে? ইংলিশ ভার্সনটা নিচে রাখা আছে। বাদ বাকি আমি জাস্ট টোটাল 7টার মধ্যে প্রশ্ন রেখেছি, বাট তোমাদের এখান থেকে বলে দিচ্ছি এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের দুটো লিখতে হবে, বাট 7টা রাখতে হয়েছে আমাকে, কেননা পুরো ভালোভাবে অ্যানালাইসিস করা হয়নি। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেন তারপরে এটা সব তারপরে ইম্পর্টেন্ট, দেন তারপর হচ্ছে কি এই প্রশ্নটা, দেন তারপরে হচ্ছে কি তোমার এই যাত্রা, ঠিক আছে? এবার এই যাত্রা বা এই প্রশ্নগুলো কাইন্ড অফ হচ্ছে কি তোমরা বানিয়ে ফানিয়ে লিখে আসতে পারবে, যদি বাউল বা ভাই অব, আমি জাস্ট প্রোনাউন্সই করতে পারি না, ভাও আইবা, ভাও আইয়া, সরি। তো ওটা জাস্ট একটুখানি নর্মাল জেনে রাখলে যেগুলো কি, মানে যখন আমি একটু আধটু যখন হিস্ট্রি থাকতো পড়তাম, তখন না এগুলো ইউটিউবে সার্চ করতাম যে এই ব্যাপারটা নাচটা কি, এবং ইউটিউব থেকে দেখে নিতাম, একটুখানি নলেজ নিয়ে নিতাম, দেন তারপর বানিয়ে লিখতাম। তো ওরকমই করবে, বেশি এদিক ওদিক করার দরকার নেই। নেক্সট আবার হচ্ছে কি এই নাচগুলো সম্বন্ধে একটু দেখে রাখলে যে কেমন ধরনের নাচে বা কিছু, এগুলো তোমরা একটু আধটু জানো। ফটোগ্রাফির ইতিহাস তোমরা মোটামুটি একটু আধটু জানো, বানিয়ে লিখে আসতে পারবে, সমস্যা নেই। বানিয়ে লিখলেও কাইন্ড অফ হচ্ছে অনেকটা মার্কস পাওয়া যায়। তো এই কটা প্রশ্ন করলে না, এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই তোমাদের। সো থ্যাংক ইউ, অ্যান্ড স্টিল আমি পরের সেমিস্টার থেকে চেষ্টা করবো একটুখানি আগেই পোস্ট করার।